বাড়িতে আমি যাই না যাই ওরা ওই জায়গায় লয়ে যাই না, ও আমার কান্দেই থাকবো, ও কেউ নামাই দেওয়ার না সারা রাস্তায়, যে অবস্থায় যাবো ওই অবস্থায় আমার সাথে থাকবো। না এমনা আর গিরিবাজ যেটা কি ওই আয় পরে লগে লগে যাই যাইমো আমার সাথে থাকবো। ছোট থেকেই মানুষ করি আমি, সব করতে পারি, সমস্যা নাই। হাসিনা সরকার করে গেছে, হাসিনা সরকার করে গেছে, এই দেখেন অবস্থাটা, দুর্দশা, মানে খুব দুর্দশা। সবাই টিকিট কাটছে, দেখা তো হবে। না, ভিতরে খুবই নাজেহাল, খুবই নাজেহাল, খারাপ অবস্থা, দাঁড়ানোর জায়গা নাই, দাঁড়ানোর জায়গা নাই, পা ফালানোর জায়গা নাই, উঠতে পারলাম না, জোর করে উঠলাম, জোরাজোরি করে উঠলাম, উঠে উড়া গেছে না তো। না, টিকিট আছে, টিকিট আছে, সামনে টিকিট কেটে পরে ঢুকাইছে, টিকিট ছাড়া ঢুকতে দেয় না। বেশি টিকিট দিচ্ছে তারা, টিকিট বেশি দিচ্ছে তারা, সবারই টিকিট দিতেছে, টিকিট না করে না, টিকিটের কথা না করে না, যে সিট নাই কথা বলে না। আমাদের এইভাবেই যাইতে হবে, কষ্ট কইরাও, কিছু করার নাই আমাদের। হ্যাঁ, আর কি করুম, সিট পাই নাই, কিছু না। আমরা টিকিট 2 দিন আগে কেটেছি। প্যাসেঞ্জারের যে অবস্থা তার থেকে দাঁড়ানো লোকই বেশি, একটার উপর একটা রয়ে গেছে এবং জামা কাপড় খুলে দাঁড়া রয়েছে, ভিতরে প্রচন্ড গরম, যেতে হবে তো বাড়িতে, মা বাবার সাথে ঈদ করতে হবে, কিছু করার নাই। সবার কাছে টিকিট আছে, স্ট্যান্ড টিকিট কাটছে, কেউ কেউ আবার না কাটছে। স্যার ওই যে টিকিট হাতে বানায় দেয় না স্যার, হাতে বানায় দিলে টিকিট সবার হাতে হাতে সবাই ট্রেনে উঠতে পারে। জি স্যার, না ওদের সিটের ব্যবস্থা আমরা করে দিচ্ছি, মনে করেন ওদের সিটে আমরা বসাই দিচ্ছি স্যার, যাদের যাদের টিকিট আছে আমরা নিজ দায়িত্ব ওদের সিটে বসাই দিচ্ছি। এখন স্যার যেমন দরজা খুলে ব্যবস্থা করে দিতেই হবে, যত ভিড় হোক না কেন দরজা আমার খুলে ওদের ভিতর দিতেই হবে স্যার, তার মানে ওদের তো যেতে হবে, ওদের যাওয়া ভালো মন্দ দায়িত্ব স্যার আমাদের। আমার মনে হয় ট্রেনে যতটুকু যাওয়া যেতে পারে মানুষ তার সাথে বেশি টিকিট দিচ্ছে, সবাইকে টিকিট দিচ্ছে, ইসানি টিকিট সবাইকে যারা যাচ্ছে তাকে সবাইকে দিচ্ছে, ট্রেনে উঠতে পারতেছি না। আমাদের গফরগাঁও যাইতে 105 টাকা ভাড়া, কিন্তু আমরা স্ট্যান্ডিং কিনছি ধরেন 160 টাকা, তাহলে ওইটা ওরা বলছে যে জরিমানা পাবো, তাহলে আমরা 160 টাকাতে কিনছি আর কি।